মুসলিম। পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষ। ওনার সাথে কেন কতদিন ধরে আছো? ওই বাচ্চা পেটে থাকতে মানতে। ওর বাচ্চা পেটে থাকতে মানতে? হ্যাঁ। কোত্থেকে আইছো? হ্যাঁ। কোত্থেকে আইছো? ফুলেরগুড়ি থেকে। হ্যাঁ, ফুলেরগুড়ি থেকে। ফুলেরগুড়ি থেকে? কতদিন ধরে আছো তুমি? অনেকদিন। অনেকদিন ধরে। এই মহিলা কি তোমার সাথে কোনো ডিস্টার্ব করছে? না। কোনো অপরাধ করছে? না। এই শয়তান, তাহলে তাকে কষ্ট দিচ্ছ কেন? তাকে কষ্ট দিচ্ছ কেন? ভাল লাগছে। ভাল লাগছে? হ্যাঁ। দেখেন অবস্থাটা, উনারা আসছে হবিগঞ্জের বাহুবল। বাহুবল না? বাহুবল থেকে এই শয়তানগুলো এই মহিলারা কষ্ট দিতেছে। তার 4 মাসের একটা বাচ্চা আছে এবং বাচ্চা পেটে থাকা অবস্থায় ওরা আসছিল। এখন ওকে আটকাইছি আমি। আপনারা একটু পরামর্শ দেন, মতামত জানান, এই শয়তানকে কিভাবে শাস্তি দেওয়া যায়। তাকে কি জবাই দিব নাকি ছেড়ে দিব না কি করবো একটু সবাই জানাবেন। এই তার সাথে কেন লাগছো? জোরে কও। ভাল লাগছে। ভাল লাগছে? হ্যাঁ। 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 এই মহিলা কি কোনো অপরাধ করছে? না। কোনো অপরাধ করছেনি? না। তোর সাথে কোনো অপরাধ করে নাই? না। তো কেন লাগছো? তার তো জামাই আছে, তোর বাদ লাগবে কেন? হ্যাঁ, কেন রে? ওই বংশে আমার ক্ষতি করছে। ওর বংশে কিভাবে ক্ষতি করছে? ও আমার নষ্ট করছে। কে নষ্ট করছে? ওই বংশ নষ্ট করছে। কি রকম নষ্ট? নষ্ট করছে। কি রকম নষ্ট করছে? আমি মূল্য হইলাম না। ও, তুই মূল্যাও ইচ্ছা ছিল? হ্যাঁ, তো ওর বংশে কিভাবে নষ্ট করলো? ওর বংশে কিভাবে নষ্ট করছে? এই মহিলার কি কি ক্ষতি করছো তুই বলতো? এই মহিলার সাথে তুই কি কি করছ বল? ওর ক্ষতি করছে, ওই বাচ্চা ক্ষতি করছে। বাচ্চার ক্ষতি কি? হাঁটু ছিদ্র, শ্বাসকষ্ট। হার্টে ছিদ্র, শ্বাসকষ্ট। আর কি করছ? আর কিছু করে নাই। আর ওই মহিলাকে কি কি ক্ষতি করছ? ও স্বামী স্ত্রীর মধ্যে বেজার লাগিয়ে রাখছে। বেজার লাগিয়ে রাখছো। আর কি করছ? ওর স্বামী ওর পছন্দ করতো না। হ্যাঁ, আর কি করছ? আর কিছু করে নাই। হ্যাঁ, আর কিছু করি নাই। সত্য কথা বল। করার সুযোগ পাই নাই। হ্যাঁ, আর কি করছ? এই যে তোরা চেষ্টা করছো তার শরীরে ঢুকে চলে যাওয়ার জন্য, পারছিস নি? না। আল্লাহর কুরআন দিয়ে বান্ধেছি, তোদের কোনো বাপের ক্ষমতা আসেনি চলে যাওয়া? না। জোরে বল। না। হ্যাঁ। না। তোদেরকে সময় দিয়ে যাইতে পারবে? যাইতে পারবে নি? না। কথা বলে না কেন? এই যে একটা নিরপরাধ মহিলাকে তুই কষ্ট দিচ্ছিস, সেটা কি ঠিক হচ্ছে? আবার তুই কষ্টের মধ্যে আবার কি আসছিল? হ্যাঁ, এখন তোকে কি শাস্তি দেওয়া যায়? তোকে মাইরা ফেলামো? মরার আগে কিছু বলবে? এই মরার আগে কিছু বলবে নি? আমি চলে যাও। কোথায় চলে যাবে? আমার টানে। তোর টান কোথায়? ফুলের তলে। ফুলের তলে? ওখানে যাওয়ার সুযোগ নাই, তোর এখন জবাই দিয়ে দেবো। ঠিক আছে? না। জবাই দিয়ে দেবো। মরার আগে আর কিছু বলবে? না। হ্যাঁ, কোন ইচ্ছা আছে তো? মরতে চাই না। মরতে চাস না? তোর কথা হবে নাকি? দেখেন তো, তাই বললাম এখানে নিচে কোনো সিং আসেনি। তোর কথা হবে নাকি? তোকে মাইরা ফেলাম ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে তোকে মাইরা ফেলাম। আছে সেগুলা খুলেন না কেন? আপনারা রুগী পাঠান, এগুলা কইলা ফাটান না? গলার নিচে সেফটিন ফিং যেন না থাকে। এটা কি মানে সব রুগীর বেলায় আলাদা আলাদা বলবে বলতে হইব? এটা খোলার কথা কয় নাই? খুলছো? আর আছে? আর আছে কিনা শিওর দেখো, থাকলে সমস্যা হবে কিন্তু। বাপরে বাপরে বাপ, একজন মহিলা দেখেন এখানে মারছে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে। আর বাপরে বাপ, বুড়াই আলে যে সব।
এগুলো যে ক্ষতি হয় জানেন, এগুলো যদি মুখে দিয়ে ঢুকে, গলা দিয়ে ঢুকে, উপায় আছে? এই তোরা আর কি ক্ষতি করছো তুই মহিলা? আর কিছু না। আর কিছু না? না। ঠিক আছে, মৃত্যুর জন্য প্রস্তুত? না। তাহলে বাঁচতে চাই। বাঁচতে চাও? তোরা কি বাঁচার কাজ করছো? এই মহিলা এবং তার বাচ্চার ক্ষতি করছো কেন? জোরে করছ না? ক্ষতি করছো কেন রে? ও আমার বাড়ি তাকাইছিল। হ্যাঁ, ও আমার বাড়ি তাকাইছিল। তাকাইছিল? এটা তাকানোটা তার অপরাধ। হ্যাঁ। দেখ এখন তোর, আমি তোরে কি করি? আমাকে মাফ কইরা দাও। আমাকে মাফ কইরা দাও। আমাকে মাফ কইরা দাও। আমারে মাফ কইরা দাও। ওটা নান্দারে কুমো, ওটা 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 ধরা লাগবে না। কি নাম আপনার? মঞ্জিলা। চোখ বন্ধ করেন, দেখেন লাশ কয়টা দেখা যাচ্ছে। ভয় পাবেন না, হে আল্লাহ সাহায্য করুন। এই শয়তান জিনের লাশ, গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসেন। আউযুবিল্লাহ। নিচে কি দেখা যায়? কি না? ডানে বামে খেয়াল করেন, ইনশাআল্লাহ দেখতে পারবেন। হ্যাঁ, ভয় পেন না, চোখ বন্ধ রাখেন, চোখ বন্ধ রাখেন। না। আরে চোখ বন্ধ রাখেন, আমরা ফুরাইয়া লাই এটা। তুতু দেন, আগুন ধরে যাবে এটার উৎসর্গে। তুতু দেন, আগুন। তাকান না, দেন তুতু দেন, নিচের দিকে তুতু দেন। তাকায়েন না আপনি, দেন দেন না, তুতু দেন। আগুন ধরছে নি? এটা শরীরে আগুন ধরছে? না। দেন, জোরে দেন তুতু, তাইলে ধরবে। ধরছে? ধরছে নি? ধরছে। কম না বেশি? বেশি। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কি অনেক আগে আসছিলেন আমার এখানে রুগী নিয়ে? আপনার দেখছি দেখছি মনে হয়। আমি আপনাকে দেখছি ভাই। আমারও তো দেখছে সবাই। না ঠিক কেন এমনি সরাসরি আপনি দেখছেন? আপনার মতো আরেকজন এই বাহু বলতে আসছিল রুগী, আর দুইটা মহিলা রুগী নিয়ে, আর অনেক আগে। একদম মৌলানা সাহেবের মেয়ে, আর আরেকটা কারেন না। কি ফুটা শেষ নি না ফুটতেছে গো? পরে ফুরে? এই শরীরটা যেটা পড়তেছে, এটা কি ভয়ঙ্কর লাগে না ভালো লাগে? ভয়ঙ্কর লাগে। আল্লাহু আকবার। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। আমাদের কোরআনিক চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে একটু আপনাদের মতামত জানাবেন। অনেকে সিরিয়ালের জন্য যোগাযোগ করছেন। আসলে আমরা সীমিত কয়েকটা রোগী দেখি সারাদিনে, যার কারণে সিরিয়াল অ্যাভেলেবল না। আপনারা বেশি ইমার্জেন্সি যাদের, অন্য জায়গায় দেখাতে পারেন। আমাদের কাছে চিকিৎসা নিতে হলে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমাদের নাম্বার 07325015549। এই নাম্বারে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল দিবেন সিরিয়ালের জন্য এবং পরামর্শের জন্য। আর অন্য টাইমে আপনারা দয়া করে কল দিবেন না। 01732501549। অন্যান্য নাম্বারে ফোন দিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। এই নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ, এবং সরাসরি এই নাম্বারেই কল দিবেন। হোয়াটসঅ্যাপে কেউ কল দিবেন না, শুধু মেসেজ দিতে পারবেন। ঠিক আছে? আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। কি পুরা শেষ না পড়তেছে? পুড়ে গেছে। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন, জুড়ে সালাম দিবেন। মুয়াক্কেল হুজুরগণ, আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে ওনার চোখের সামনে হাজির হন।
জোরে সালাম দিয়েন। হুজুর হাজির হন। হুজুর আসে নাই? না। আসবেন ইনশাল্লাহ। ওই যেখানে পড়ছে ওখানেই আসবে হুজুর কয়েকজন। হুজুর তাড়াতাড়ি আল্লাহর হুকুমে চলে আসেন। আসছেন নি হুজুর না? আসবেন ইনশাল্লাহ। হুজুর মেহেরবানি করে আপনারা যেখানেই থাকুন আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। এই লাশটা যেখানে পড়ছে ওখানে আসেন। আজানের টাইম তো ওই জন্য দেরি হচ্ছে। হুজুর তাড়াতাড়ি আসেন। এই লাশটা কাফন করতে হবে হুজুর। অনুগ্রহ করে আপনারা লাশের সামনে চলে আসেন যেন রোগীটা দেখতে পায়। আসছে? লাশ কে আছে না চলে গেছে নিয়ে গেছে? লাশ আসেনি জায়গাতে পুরা? হ্যাঁ আছে। হ্যাঁ। তাহলে হুজুরটা নিবে আইসা। হুজুর তাড়াতাড়ি আসেন হুজুর। মুয়াক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে ওনার চোখের সামনে হাজির হয়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। লাশ কি জায়গায় আছে না হুজুররা নিয়ে চলে যাইতেছে? হুজুর আইছেন না। লাশ আছে। হ্যাঁ। আসবেন ইনশাআল্লাহ। ধৈর্য ধরো, আসবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। একটু দুরূদ শরীফ পড়ো, হুজুর আসবে। হ্যাঁ, একটু দুরূদ শরীফ পড়ো। আসছে কি? আসসালামু আলাইকুম। কতজন আছেন? 4 জন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। এই লাশটা সে মুসলিম হলে খাটিয়ায় করে কাঁধে তুলে নিয়ে যান, আর ও মুসলিম হলে বস্তায় বেড়া টাইনা টাইনা নিয়ে যান। একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন, যেন কিয়ামত পর্যন্ত এটা আকার আকৃতির গঠন তার চোখের সামনে না বাসে। দ্রুত নিয়ে যান হুজুর। কিভাবে নিচ্ছেন? কিভাবে নিচ্ছেন? খাটিয়ায় করে না বস্তায় করে? কাঁধে করে নিচ্ছেন না বস্তায় করে? বস্তায় করে। বস্তায় করে। জি। আচ্ছা হুজুর, তাড়াতাড়ি নিয়ে যান, কয়েক সেকেন্ডের ভিতরে নিয়ে যান।
কি নিয়ে যাচ্ছে না চলে গেছে দেখা যায় না কোনটা নিয়ে যাচ্ছে। যাচ্ছে হুজুর তাড়াতাড়ি নিয়ে যান। চলে গেছে। ওকে ঠিক আছে, তাকাও। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। আপনি এখন সুস্থ, এই শয়তান জিনের কবল থেকে মুক্ত। খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ বলেন। সবাই ভালো থাকবেন, আমাদের রোগীর জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ।